থেকেই খেলাটা একদম ঝুলিয়ে দিয়েছে ব্রাজিল। তার কারণ হচ্ছে ওদের ডিফেন্ডারের কাছে দাঁড়াতেই পারেনি। আর দ্বিতীয়ত ওদের ফরওয়ার্ড খুবই ভালো। ব্রাজিলের ডিফেন্ডার তো কালকে একদম শেষ হয়ে গেছে। প্রথম অর্ধেই গোল দিয়েছে, মনে হয় 9 মিনিটে মনে হয় গোলটা হয়ে গেছে প্রথমেই। তার পরবর্তী সময় তো কন্টিনিউ গোল খেয়ে গেছে। আর সারা ম্যাচটাই খুব খারাপ লেগেছে। আমি আমার মেয়ে দুজনে বসে খেলা দেখছিলাম। তারপরে তো ও বললো শুতে যায়, যেহেতু ছখানা গোল, এই 5খানা গোলের পরে বলেছে শুতে যায়, আর কি শুতে গেছে। আমি লাস্ট পর্যন্ত 90 মিনিট পর্যন্ত দেখেছি। 90 মিনিট একটা তো গোল হয়েছে ব্রাজিলে। আর এটা দুঃখেরই ব্যাপার, কারণ ব্রাজিল জিতবে এটা ভাবতেই পেরেছিলাম। আর আজকে আর্জেন্টিনার খেলা আছে দেখি। ব্রাজিল আর আর্জেন্টিনা আমার কাছে দুটোই ফেভারিট। এখন কোনটা জিতে এই পর্যন্ত আর কি। ও না থাকার জন্য তো একটা বিরাট ক্ষতি হলো, যার জন্য কালকে অনেকটাই পিছিয়ে গেছে দল। ও থাকলে হয়তো এতগুলো গোল হতো না, বা এরা বেশি গোলটাই দিতে পারত। জেতার আশাটা খুবই বেশি ছিল। তা ও না থাকার জন্য তো বিরাট একটা ক্ষতি হয়ে গেল। ক্ষতি তো ব্রাজিলের হলোই, সাথে সাথে আমাদের দর্শকদের হলো। ব্রাজিল হেরে গেছে, আমার খুব দুঃখ হয়েছে। আমার নেইমারকে খুব ভালো লাগে। ব্রাজিলের যেহেতু প্লেয়ার সব ইয়াং প্লেয়ার, নতুন প্লেয়ার, ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই, কাকা নেই, রবিনো নেই, ঠিক আছে। এই জন্য একটা আমাদের ছিল তোমার নেইমার, ঠিক আছে, তারপরে ইন্ডিয়ার আছে। এই নিয়ে একটা পুরো খেলা যা হয়েছে মোটামুটি খুব ভালো হলো না, ঠিক আছে। এই জন্য ব্রাজিলটা নিয়ে আসে, এটা তো আমাদের খুব দুঃখ হয়েছে। আর রিয়াকশন এটাই যে ব্রাজিল আজ পর্যন্ত আমি কখনো দেখিনি যে ব্রাজিল এইভাবে কোনোদিন এত খারাপ পারফরমেন্স আমি কোনোদিনই দেখিনি। তো সেই ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে যে জুনিয়র যে টিমটাকে সিলেকশন করেছে সেই এতটা এই ডিসিশন নেওয়া উচিত ছিল না। এক্সপিরিয়েন্স প্লেয়ারদের যে দরকার পড়ে ক্ষেত্রে, এক্সপিরিয়েন্স প্লেয়ার যে টিম যে জেতাতে পারে সেই দিকটা বোঝা গেল যে কম এক্সপিরিয়েন্স প্লেয়ারদের এখানে নেওয়া হয়েছে বলে আছে ব্রাজিলের এই প্রবলেমটা। ন্যাচারালি দুজনেই কম্পিটিটার ভালো, জার্মানিও ভালো, ব্রাজিলও ভালো। তো সেই ক্ষেত্রে জার্মানিকে এক্সপেক্ট করা যাচ্ছিল যে জিততেও পারে, কিন্তু এতটা খারাপ পারফরমেন্স, 7টা গোল নট এক্সপেক্টেবল, আর ওরা একটা, এটা ইজ নট এক্সপেক্টেবল। দ্যাটস ইট। আমার খুব খারাপ লেগে যে ব্রাজিল হারবে, এটা কোনোরকমভাবে আমি এক্সপেক্ট করতে পারিনি। আর আমিও ফুটবল প্রেমিক, খুব ভালো, দেখা হয় না হয় সেটা পরের ব্যাপার, কিন্তু খবরটা আমার কাছে খুব ম্যানেজারি যে ব্রাজিল হারছে, ব্রাজিল এভাবে হেরেছে, গো হারা হেরেছে, খুব বাজে হয়েছে। আর নেইমার না থেকে তো এফেক্ট হয়েইছে, যেহেতু ও খুব রিসেন্ট প্লেয়ার বলতে গেলে, যে পুরো প্লেয়ার নয়, তো ওর যে পারফরমেন্স সেই অনুযায়ী নেইমারের যে না থাকাটা একটু হলেও বোঝা গেছে যে গোলটা, যেটা এতগুলো গোল হয়েছে, কিছুটা গোলের বদলে যে গোলটা হতে পারে, সেই গোলটা অ্যাটলিস্ট হতে পারত। 7টা গোলের জায়গায় অ্যাটলিস্ট 6টা গোল হতো, একটা ডিফারেন্স আসতো, সেইটার ডিফারেন্স তো আসলো না। অ্যাটলিস্ট এত খারাপ পারফরমেন্স যে টক্করটা হলো না, আসল যেটা টক্কর বোঝায় সেটা হলো। যেহেতু ব্রাজিলে খেলা হচ্ছে, রিও ডি জেনেরিওতে যখন খেলা হচ্ছে, সেক্ষেত্রে ব্রাজিল না থাকাটা টোটালি এফেক্টিভ। তবুও হ্যাঁ, আমাদের একটা আশার আলো আছে যে আর্জেন্টিনা আছে, কিন্তু আর্জেন্টিনা থাকলেও দেখা যাবে আজকে কী হবে। ব্রাজিল হেরে চলে গেছে, একটা বিশ্বে আসে এফেক্ট, আমাদের বাঙালিদের জন্য এফেক্ট। আমি মনে করি বাঙালির জন্য ব্রাজিল আর আর্জেন্টিনা একটা হার্ট বলতে গেলে, মানুষের একটা হার্ট হয়, এখানে দুটো হার্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ব্রাজিলের না থাকাটা খুব, আমি না দেখলেও আমি সব খবর রাখি, দেখা হয় না কেন, খুব ভালো, আমার ভীষণ ভালো টিম ব্রাজিল। আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু আমরা ব্লাইন্ড সাপোর্টার না, আমরা চেয়েছিলাম ব্রাজিল ভালো খেলুক। ব্রাজিল হচ্ছে একটা ঘরানা, ফুটবলের জন্ম বলা যায় ব্রাজিল। আমরা চেয়েছিলাম ব্রাজিল উঠুক, আর আমরা সাপোর্টার ছিল আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা ব্রাজিলের একটা ফাইনাল হবে, সারা বিশ্ব দেখবে, সবাই এক্সপেক্ট করেছিল, সারা বিশ্ব। সেটা হলে সব থেকে ভালো হতো, আমরাও আশা হতো ব্রাজিলের তো ভালো হতো, কারণ আমরা চাইছি একটা ফাইনাল ব্রাজিলের সাথে খেলা হতো। আজকে যে ব্রাজিলের যে লজ্জাজনক হার 1-7, সেটা ব্রাজিলের সমর্থকদের যেরকম নিরাশ করেছে, ব্রাজিলের দলও ঠিক সেই একইভাবে মর্মাহত। ব্রাজিলের কোচ লুই ফিলিস স্কলোরি, যার তত্ত্বাবধানে ব্রাজিল দলটি এগিয়ে যাচ্ছিল, ওনার নিজের ইগোর জন্য আজকে ব্রাজিল দলের এই অবস্থা। রোনাল্ডিনো, কাকা, এদের মতো বড় প্লেয়ার তার ইগোর জন্য আজকে মাঠের বাইরে। তাদের
সেই দলেরকে লিড করার জন্য কেউ নেই। আজকে নেইমার ছাড়া ব্রাজিল দলের অস্তিত্বটাই যে দিশেহারা, সেটা আমরা আবার দেখতে পারলাম। এই অবস্থার সম্মুখীনে এখন তার কী করণীয়? এখন ব্রাজিল দল আমাদের এই যে প্রত্যাশা যে এরকম যে লজ্জাজনক হার, ঐতিহাসিক যে লজ্জাজনক হার, তা আমাদের সত্যি খুব দুঃখ দিয়েছে। প্রথম 15 মিনিটে এরকম চারটে গোল, এটাই প্রমাণ দেয় যে ব্রাজিলের ডিফেন্স কতখানি দুর্বল, কতখানি তারা শিশুসুলভ জার্মান দলের সামনে। এটা সত্যি খুব পীড়াদায়ক। যে একটা বিষয় যেখানে আমাদের দৃষ্টিপাত করা উচিত, যেখানে উইলিয়ামকে ফার্স্ট হাফে নামানো উচিত ছিল, কিন্তু সেখানে সেকেন্ড হাফে 5-5টা গোল খাওয়ার পর উইলিয়ামকে নামানো হলো। তাছাড়া মুলার যেভাবে গোল করলো, জার্মানির যে আরও প্লেয়ারগুলি যেরকম মুলার, কিন্তু যেভাবে মুলাররা এরকম গোল করলো, মুলারের জার্মান দল গোল করলো, তা মনে হয়েছিল জার্মানিরা একটা বাচ্চাদের টিমের সঙ্গে খেলছে, যাদের কোনো ডিফেন্স নেই, স্ট্রাইকার নেই, ছন্ন ছাড়া দলটাকে মনে হচ্ছিল শেষের দিকে। এরকম ব্রাজিলকে আমরা কল্পনাও করতে পারিনি। সত্যি ব্রাজিল যে হেরেছে, নিজের প্রচণ্ড দুঃখ তো লাগছেই। সমস্ত ব্রাজিল সমর্থকদের হয়ে বলছি, খুব দুঃখ লাগছে ব্রাজিল হেরে গেছে। আমি চাই ব্রাজিল দলটা আবার উঠবে, আবার জাগবে। আমরা 2000 পরের বিশ্বকাপের দিকে আমরা মুখিয়ে আছি, যারা এখানে আমরা জিতবই আর কি আশা করছি। আমরা চেষ্টা করছি যে আগামী যে ব্রাজিল দলের কোচ হবে, সে সমস্ত ইগোর ঊর্ধ্বে উঠে কাজ করবে, সবাইকে নিয়ে কাজ করবে, তাহলে আবার জিতবো আমরা।